তাহলে এক একটা কদম ফেলবে আর এক একটা কদম উঠাবে, একটা করে কদমে 1 বছর নফল রোজা এবং 1 বছর তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াবটাই বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। আরেকবার বলে সুবহানাল্লাহ। যখন জুমার দিন আসবে, আল্লাহর নবী তার উম্মতদেরকে আদেশ করেছেন, মান গসালা ওয়াগতাসালা ওয়া গদা ওয়া বাতাকারা ওয়া দানা ওয়া ফাকতারাবা ওয়াস্তামা ওয়া আনসাতা। যখন জুমার দিন আসবে তোমরা কি করবে? সকাল সকাল গোসল করো, ও গদা ওয়া বাতাকারা, এরপরে সকাল সকাল মসজিদে যাও, পায়ে হেঁটে যাও, ও দানা ফাকতারাবা। এরপরে ইমাম সাহেব যখন খুতবা দেবে, ইমামের খুতবাটা মনোযোগ সহকারে শ্রবণ করো। ওয়াস্তামা ওয়া আনসাতা, যখন ইমাম সাহেব খুতবা দেবে মনোযোগ সহকারে শ্রবণ করো এবং কোনো কথাবার্তা বলবে না, একেবারে চুপ করে খুতবাটা শোনো। কানা লাহু বিকুল্লি খুতওয়াতি ইয়াকতুহা আজরু কিয়ামি সানাতিন ওয়া সিয়ামিহা। আল্লাহর নবী বলেন, এই কাজগুলো যারা করবে তার আমল নামায় বাড়ি থেকে আসতে যতগুলো কদম পড়েছে প্রত্যেকটা কদমে 1 বছর নফল রোজা এবং সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, সেই সওয়াবটাই বান্দার আমল নামায় লিখে দেওয়া হবে। যারা বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কাজ করতে হবে আমাদের কয়েকটা, মান গসালা ওয়া গতাসালা ওয়া গদা ওয়া বাতাকারা ওয়া দানা ফাকতারাবা ওয়াস্তামা ওয়া আনসাতা। সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে কি, যখন শুক্রবারের দিন তথা জুমার দিন আসবে, সকাল সকাল সাধ্য অনুযায়ী, আমার পরিবারের সাধ্য অনুযায়ী যতটুকু সাজসজ্জা করা যায় সুন্দর করে গোসল করে সাবান মেখে আমি কি করব? নিজেকে তৈরি করব। এরপরে সকাল সকাল বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দেব। সকাল সকাল অর্থ হচ্ছে এটা নয় যে আমাকে সকালেই আসতে হবে, আজান হয় নাই তখন। যখন আজান হয়ে যাবে দেরি করা যাবে না, তাড়াহুড়া করে আসতে হবে, এটাকে বলা হয় সকাল সকাল। এরপরে বলা হচ্ছে ওয়া দানা ফাকতারাবা, এরপরে ইমাম সাহেবের নিকটবর্তী হয়ে বসা। তার মানে কি, সম্ভব হলে প্রথম কাতারে বসা, প্রথম কাতার পূরণ হয়ে গেছে, এরপরে দ্বিতীয় কাতারে, এরপরে তৃতীয় কাতারে, এরপরে চতুর্থ কাতারে। আমার টার্গেট হবে আমি ইমামের সামনাসামনি বসবো, কাছাকাছি বসবো, যেই কথাগুলো বলে সেই কথাগুলো সঠিকভাবে শ্রবণ করব। এই কথাগুলো আমরা যদি শ্রবণ করতে পারি, আল্লাহ নবী বলছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতি ইয়াকতুহা আজরু কিয়ামি সানাতিন ওয়া সিয়ামিহা। তার আমল নামায় সারা বছর, এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, সারা বছর কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় একাধারে আমরা একটা বছর নফল রোজা রাখতে পারি। কেউ বলতে পারবো না, আমিও পারবো না, আপনারাও পারবেন না। এরপরে ইচ্ছা করলেও আমি পারবো না। আমি যদি চিন্তা করি আমি একাধারে সারা বছর নফল রোজা রাখবো, তারপরেও আমার 5টা দিন বাদ যাবে, 2টা ঈদের দিন, আইএমএ তাশরিকের 3টা দিন। এই 5টা দিন রোজা রাখা মুসলমানদের জন্য হারাম, কেউ রোজা রাখতে পারবে না। অথচ আমরা যদি এই আমলটা শুক্রবার তথা জুমার দিনে করতে পারি, সকাল সকাল গোসল করা, সকাল সকাল মসজিদে আসা, ইমামের নিকটবর্তী হয়ে বসা, এরপরে ইমাম সাহেব যেই কথাগুলো বলে সেই কথাগুলো শ্রবণ করা, কোনো কথা না বলা, শুধু এই এতটুকু কাজ। এরপর আল্লাহর নবী বলছেন সারা বছর তাহাজ্জুদ তো আমরা অনেকেই পড়ি না, হাতে গোনা কয়েকজন হয়তো বা পড়ি, এছাড়া বাদ বাকি লোকজন পড়ি না। আল্লাহর নবী বলছেন বাদ বাকি না, যতগুলো বছর আছে আপনি বেঁচে থাকবেন, এই রকম এই নিয়মটা যদি আপনি জারি রাখতে পারেন, তাহলে আপনার আমল নামায় এই সওয়াবটা পাইতে থাকবেন। এখন আমাদের মসজিদ থেকে একেবারে কাছের বাড়ি হচ্ছে ডাক্তার সাহেবের বাড়ি, এরপরে মতিন কাকার বাড়ি, এরপরে আলহাজ মুশাররফ প্রামাণিকের বাড়ি। এই বাড়ি থেকে আসতে কমপক্ষে পা ফেলতে হবে, সর্বনিম্নটাই ধরলাম 50টা। এখন যদি 50টা পা ফেলে, অর্থাৎ 1 পা ফেলছে আর 1 পা ফেলছে, 1 পা ফেলছে আর 1 পা ফেলছে, এইরকম এক একটা পা ফেলাকে আরবিতে বলা হয় কদম, এক একটা কদম। তাহলে এক একটা কদম ফেলবে আর এক একটা কদম উঠাবে, একটা করে কদমে 1 বছর নফল রোজা এবং 1 বছর তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াবটাই বান্দার আমল নামায় লিখে দেওয়া হবে। আরেকবার বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা একবারে সর্বনিম্ন ধরি, যদি 10টা পাও ফেলাই, তাহলে 10টা পা যদি আমি আমার বাড়ি থেকে মসজিদে আসার আগ পর্যন্ত ফেলতে পারি, তাহলে আমার আমল নামায় কিন্তু 10 বছর তাহাজ্জুদ এবং 10 বছর নফল রোজার সওয়াব আমি পাচ্ছি। এইটা কিন্তু আমার পক্ষে কখনো সম্ভব নয়, যারা মুসল্লি তাদের পক্ষেও সম্ভব নয়। তাহলে এইখান থেকে একটা জিনিস তো আমরা অনুমান করতে পারি, একটা জিনিস আমরা ভাবতে পারি,
এতটুকু যদি আমল আমরা করতে পারি, তাহলে আমাদের আমল নামায় যদি এতগুলো সোয়াব আল্লাহ তাআলা দান করেন, তাহলে শুক্রবার তথা জুমার দিনে সকাল সকাল তথা আজান হয়ে যখন যাবে তাড়াতাড়ি করে মসজিদে আসার দরকার আছে না নাই? অথচ আমরা কি করি?